নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন তুলি রান্নাঘর। আমার চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন এখন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। এখানে মাংসের উপরে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ অ্যারারুট আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপর এর উপরে দিয়ে দেব সয়া সস। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো আমার প্রায় হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি দেব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। সবকিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখন আমি এটিকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে একটা একটা করে মাংসের পিসগুলোকে ভেজে নেব। এভাবে আমি সবগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। আপনারা মাংসগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নেবেন। দেখুন আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ অ্যারারুট, একটা ডিম আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমি এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। মাংসগুলো যেগুলো ভাজা তুলেছিলাম সেগুলোর মধ্যে এই ব্যাটারটাতে মাখিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে আবার দিয়ে দেব। এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। অনেক রকমভাবে তো পকোড়া খেয়ে দেখেছেন, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি। দেখুন এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আমার। দেখুন এখানে সব ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে ভেজে নেবেন।